নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। ঘরোয়া হেসেলের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে এতক্ষণে হয়তো বুঝে গেছেন কি রেসিপি বানাতে চলেছি। হ্যাঁ, আজকে বানাতে চলেছি শীতকালের অত্যন্ত জনপ্রিয় একটি মিষ্টি গাজরের হালুয়া। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। শীতকালে কিন্তু বাঙালির ঘরে ঘরে প্রায়শই গাজরের হালুয়া হয়ে থাকে, কিন্তু এটা বানাতে গিয়ে আমাদের অনেক সময় নানান সমস্যার মুখোমুখি হতে হয়। যেমন ধরুন, গাজরের কাঁচা গন্ধ থেকে যায়, আবার ঠিকঠাক মিষ্টি দোকানের মতো স্বাদ আসে না। তো এই সমস্ত সমস্যার সমাধান পেতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, গাজরের হালুয়া বানানোর জন্য আমি প্রথমে 1 কেজি পরিমাণের গাজর নিয়ে নিয়েছি। আর গাজরগুলোর খোসাটা আমি এভাবে ছিলে নিচ্ছি পিলারের সাহায্যে। তো আমি এক এক করে সব গাজরগুলোর খোসা ছাড়িয়ে নেব। এরপর সব গাজরের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি গাজরের দুটো দিক কেটে বাদ দিয়ে দেব। দেখুন, এইভাবে আমি গাজরের দুটো দিক কেটে বাদ দিয়ে দিচ্ছি। সব গাজরগুলো কাটা হয়ে গেলে এবারে আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে সব ধুয়ে নেব। সব গাজর ধোয়া হয়ে গেছে, এবারে গ্রেট করে নেওয়ার পালা। তো আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার এখানে আমি সব গাজরগুলো এক এক করে গ্রেট করে নেব। এখানে গ্রেটারে কিন্তু দু রকমের ছিদ্র আছে, একটা একটু বড় এবং একটা একটু মাঝারি। আমি মাঝারি সাইজের ছিদ্রটা ব্যবহার করে সব গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু বেশি মিহিও হয়নি, আবার খুব বেশি বড়ও হয়ে যায়নি। তো এইভাবে আমি সব গাজরগুলো গ্রেট করে নেব। এবার এই গাজরগুলো হালকা ভাপিয়ে নিতে হবে। তার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা বেশি করে দিতে হবে। তো আমি 1.5 লিটার মতো জল দিয়ে দিয়েছি। এরপরে আমি গাজরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গাজরটা যেহেতু আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তাই গ্রেট করার পর আর ধোয়ার কোনো দরকার নেই। গ্রেট করে নেওয়ার পর এভাবে ভাপিয়ে নিলে কিন্তু গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। তাই গাজরের কাঁচা গন্ধটা অ্যাভয়েড করতে গেলে আপনারা অবশ্যই গাজরটা এইভাবে ভাপিয়ে নেবেন। 3 থেকে 5 মিনিট জলে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন, আমাদের গাজর ভাপানো হয়ে গেছে। এবার আমি এরকম একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে নিয়েছি, আর তার নিচে একটা পাত্র রাখলাম। দিয়ে এবার আমি চামচের সাহায্যে ঝুড়ির মধ্যে গাজরগুলো তুলে নিচ্ছি, নিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। দেখুন, আমাদের গাজরের জল ঝরানো হয়ে গেছে, কিন্তু তবুও এর মধ্যে এখনও অনেক জল রয়ে গেছে। সেগুলো আমরা এইভাবে হাতের সাহায্যে চেপে জলটা বের করে দিতে হবে। যেন এর মধ্যে কোনো জল না থাকে, তেমনভাবেই কিন্তু জলগুলো চেপে বের করে দিতে হবে। দেখুন, আমি সেভাবেই সব জল ঝরিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সব গাজরটা জল ঝরিয়ে নিলাম। এই যে গাজরের জল ঝরানো একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এর মধ্যে কিন্তু কোনো জল নেই, একদম ড্রাই। চলুন এবারে তাহলে হালুয়া বানানোর প্রসেসটা শুরু করা যাক। তার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি, আর 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। এবার লিকুইড দুধটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু এরপর ভালো করে গরম করে নিতে হবে। আমি দুধটা ফোটাবো না, কিন্তু দুধটা ভালো করে গরম করে নিতে হবে। যখন ফুটতে শুরু করবে তার ঠিক আগেই আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 100 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তো গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি ভালো করে দু রকমের দুধ একসাথে মিশিয়ে দেব। এই দুধটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নইলে জমাট বেঁধে যেতে পারে। এবার আমি এর মধ্যে অ্যাড করব থেঁতো করা ছোট এলাচ। তবে হ্যাঁ, এলাচের দানাগুলোই কিন্তু আমি এর মধ্যে দেব। এলাচের বাইরের অংশটা কিন্তু আমি দিচ্ছি না। তো আমি এখানে 4-5টা এলাচ ব্যবহার করেছি। এলাচটা দেওয়ার পর যখন দুধটা ফুটতে শুরু করবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি, অর্থাৎ 250 গ্রাম চিনি। চিনিটা দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। আর চিনিটা কিন্তু দুধের সাথে ভালোভাবে মেশানোর জন্য কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব গাজরটা।
তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম সামান্য লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। এরপর আমি এর মধ্যে অ্যাড করব কাজু বাদাম আর কিশমিশ। এটা আমি আগে থেকে একটু ঘিয়ে ভেজে রেখেছিলাম, তো এটা অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম 2 চামচ গুড়। এই গুড়টা কিন্তু আগে থেকে আমি একটু গলিয়ে রেখেছিলাম। যেহেতু আমি চিনি অ্যাড করেছি তাই বেশি গুড় অ্যাড করব না, 2 চামচ গুড় দিয়েছি আমি এর মধ্যে। এই গুড়টা অ্যাড করার কারণে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে হালুয়াটার মধ্যে। এবার আমি এর মধ্যে অ্যাড করব খোয়া ক্ষীর। আমি এখানে 100 গ্রাম পরিমাণের খোয়া ক্ষীর নিয়েছি, আর খোয়া ক্ষীরটা কিন্তু আমি একটু গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা খোয়া ক্ষীরটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম, তারপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার এটা আমি ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না সমস্ত দুধটা ড্রাই হয়ে আসে। এই যে দেখুন ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু হালুয়াটা একদম ড্রাই হয়ে গেছে, হালুয়াটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। মিষ্টি দোকানের স্বাদের গাজরের হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু দারুণ জমে যাবে এই হালুয়াটা। তো আপনারা কিন্তু গাজরের হালুয়ার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।